হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিন আমার অফিসের কলিগদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। তো আড্ডা দেওয়ার মাঝখানে হঠাৎ একটা টপিক মনে আসছে, সেটা চিন্তা করলাম যে আপনাদের সবার সাথে শেয়ার করি। টপিকটার নাম আসলে ফিক্স করেছি, সেটা হচ্ছে যে নতুন বাংলাদেশে প্রবাসীদের ভাবনা। বা আমার সামনে এখন একজন আছেন প্রবাসী, আমি একজন প্রবাসী। তো সেই অনুপাতে আমি তাকে জিজ্ঞেস করবো যে নতুন বাংলাদেশে প্রবাসীর ভাবনা। তো আমার সামনে যিনি আছেন উনি উনি ওনার পরিচয়টা দিবেন। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমার পরিচয় আমি মইনুল ইসলাম। কাতারে কর্মরত আছি 7 বছর যাবত। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাতারে অনেক বছর ধরে আছেন। তো কাতারের এক্সপিরিয়েন্স কেমন আপনার? আলহামদুলিল্লাহ খুব ভালো, অনেক সুন্দর দেশ, এক্সিলেন্ট। আচ্ছা, তো বাংলাদেশে তো রিসেন্ট সিচুয়েশন তো আপনি দেখতেছেন। তো বাংলাদেশের রিসেন্ট সিচুয়েশন দেখে আপনার কি মনে হচ্ছে? বাংলাদেশের রিসেন্ট সিচুয়েশনটা মোটামুটি ভালো চলতেছে। বর্তমানে দ্রব্যমূল্য বাজারটা, সবজি আইটেমটা সস্তা, বাদ বাকি আইটেম অনেক এক্সপেন্সিভ, জনগণের নাগালের বাইরে বলতে গেলে। আদার্স বাংলাদেশ নিয়ে আপনার কি সম্ভাবনা দেখেন? কি কি অপরচুনিটিগুলো দেখতেছেন বাংলাদেশিদের জন্য? অপরচুনিটি দেখতেছি আমাদের যে বর্তমান যে সরকার রয়েছে তাদের কাছে অনেক প্রত্যাশা, যেহেতু তারা বিপ্লবী সরকার, বিপ্লবী সব কিছুই করবে। জনগণের নাগালের ভিতরে যেন সর্বপ্রথম আইন শৃঙ্খলা এবং চুরি ডাকাতি, ট্যাক্স, টেন্ডারবাজি যেন না থাকে, সেটি প্রবাসীদের প্রত্যাশা। আচ্ছা, তো আপনি কোন এরিয়ার, কোথায় থাকেন? আপনার সেই এরিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন বা সার্বিক পরিস্থিতি কেমন আপনি ফিল করতেছেন? বা আপনার পরিবারের সাথে তো প্রায়ই কথা হয়, তো সেই অনুপাতে আপনার কি রিয়াকশন, কি মূল্যায়ন? আমার রিয়েকশনটা বর্তমানে কিশোর গ্যাংটা সবচেয়ে বড় ভয়ঙ্কর। এরিয়া ভিত্তিক কিশোর গ্যাংকে নিয়ন্ত্রণ করার জন্য স্থানীয় প্রশাসনকে আপনি কোন এরিয়াতে, আপনার এলাকাতে কিশোর গ্যাং আছে? অবশ্যই আছে। আমার এরিয়া কুমিল্লা 14 গ্রাম, কনকাফত ইউনিয়ন করফাটি গ্রাম। ওই এলাকাতে কিশোর গ্যাং রয়েছে, অত্যন্ত ভয়ঙ্কর, এবং কিশোর গ্যাংকে জ্বালা জনগণ একেবারে সমস্যা পড়তেছে। আর কিশোর গ্যাংয়ের ভিতরে যুবকদের একটি কিছু সংখ্যক যুবক ইয়াবা মাদক সেবন করতেছে, এবং মুরব্বীদের এবং বড় ভাইদের কোনো রেসপেক্ট করতেছে না, তারা নিজে অনেক কিছু কাজ করতেছে। আচ্ছা, বুঝতে পারছি। আর আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন, বা আপনার জনজীবনের নিরাপত্তা কেমন? বা মূলত আমাদের মেইন যে সমস্যা হয় যে আমাদের সবার ফ্যামিলি আছে, ওয়াইফ, প্যারেন্টস। তো রাতেবেলা বা সন্ধ্যার সময় বের হলে আপনারা কীরকম অনুভব করেন আর কি? অনুভব বলতে আইন শৃঙ্খলা মোটামুটি সরকারের নিয়ন্ত্রণে আছে, তবে স্থানীয় যে কিশোর গ্যাং রয়েছে সেখানে পুলিশের অ্যাকশান নাই। পুলিশ যদি টহল জোরদার করে অ্যাকশান নেয়, সেটি নিয়ন্ত্রণ চলে আসবে, আমার প্রত্যাশা। প্রবাসীদের জন্য কীরকম সুযোগ সুবিধা দেখতে পাচ্ছেন না আপনার মতে? আমার প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা হলো, আমরা প্রবাসী যারা আছি তারা যেন আসা যাওয়া কম সুলভ মূল্যে আসতে পারে। বিমানের টিকিটটা 40-50 হাজার ভিতরে যেন থাকে, সেটি আমার সরকারের কাছে প্রত্যাশা। আর আমাদের প্রবাসীরা আসতে এয়ারপোর্টে যেন হয়রানি না হয়, ম্যান পাওয়ার করতে যেন বেশি টাকা না নেয়, এবং দালাল এজেন্সিগুলো যেন আমাদেরকে যেন হয়রানি না করে, তারা বেশি টাকা যেন না নেয়। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, নেপাল, শ্রীলঙ্কা অনেক কম টাকা আসতে পারে, সেই প্রত্যাশা আমাদেরও। যেহেতু আমাদের নেইবার কান্ট্রি, প্রতিবেশীর সাথে আমাদের তুলনা করলে আমরা 5-6 লাখ টাকা মিডল ইস্টে আসতে হয়, এবং কম টাকা বেতনে আমরা কাজ করতে হয়। আর আমাদের প্রতিবেশী ভারত, নেপাল, শ্রীলঙ্কা তারা বিনা পয়সা আসে এবং ভালো স্যালারি মূল্যে আসে। আর এই দিক দিয়ে আমাদেরও একটি সমস্যা রয়েছে, আমাদের যে স্কিল নাই। আমরা যারা প্রবাসীরা আছি, প্রবাসীর স্কিল করে আসতে ভালো হয়, বিশেষ করে ভাষা এবং মিডল ইস্টের যে নিয়ম কানুন আমরা খুবই অজ্ঞ, জানি না। আর কাজও আমাদের এত দক্ষ নাই যে আমরা টেকনিশিয়ান কাজ করে যদি আসি এখানে, তাহলে আমাদের ফিউচারটা ভালো হবে, আমার প্রত্যাশা। আর এই নতুন বাংলাদেশটা নিয়ে আপনি খুশি কিনা? এই যে নতুন একটা রিভলিউশন হলো, সেটা নিয়ে আপনি খুশি? আমি অনেক সন্তুষ্ট। এই বিপ্লবী সরকার ছাত্রদের আন্দোলনে যে স্বৈরাচারের 15 বছর পতন হয়েছে, প্রত্যাশা আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতা আসবে তারা যেন দানব না হয় এবং জনগণের সরকার হয়, সেটি প্রবাসীদের প্রত্যাশা, আমারও প্রত্যাশা। ভাই, আপনার নাম এবং পরিচয় বলেন, এবং আপনার কাছে কিছু প্রশ্ন আছে সেইটাও শুনতে যাবো আর কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান ইমন, আমার দেশের বাড়ি চাঁদপুরে। আমি কাতারে আছি প্রায় 7 বছর। আচ্ছা, এই যে নতুন বাংলাদেশে আপনার প্রত্যাশা কি,
বা কি আশা করেন? আপনি খুশি কিনা নতুন বাংলাদেশে? নতুন বাংলাদেশ বলতে আসলে আমি আমার ব্যক্তিগত মতামত যেটা সেটা হচ্ছে যে হ্যাঁ অবশ্যই আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি, কারণ আমরা বাস্তবে যা দেখছি, গল্পে যা শুনছি তা হয়তো বা মিথ্যা হতে পারে, কিন্তু বাস্তবে যা দেখছি তা অবশ্যই সত্য। যেমন মানুষের বাক স্বাধীনতা ছিল না, মানুষের যে সর্বস্তরেই মানে এক প্রকার ভোগান্তি পোহাইতে হয়েছে। কি কি ভোগান্তি প্রভাবিত হয়েছে আপনাকে? যেমন প্রত্যেকটা সেক্টরেই এতে দেখা গেছে যে কোনো হসপিটালিটি, যে কোনো স্কুল কলেজ, মানে প্রত্যেকটা জায়গায় কেমন যেন মানে রেফারেন্সের প্রয়োজন হয়ে পড়ছে। মানুষ সরাসরি কোনো কাজ করতে পারে নাই, ঠিক আছে। এই বিষয়টা খুবই মানে চোখে পড়ার মতো হয়ে গেছিলো। এক প্রকার মানুষ যখন জিম্মি হয়ে গেছে তখনই আসলে একটা নতুন সবার ঐক্য বা ছাত্রদের। আচ্ছা, বুঝতে পারছি। আপনি বিগত বছরগুলোর অত্যাচারের অতিষ্ঠ হয়ে আপনি যে সমস্ত কথা বলতেছেন এটা ক্লিয়ার সবার কাছে। আপনি কি আশা করেন? আমি আশা করি আসলে আমার অত বড় চিন্তা ধারণা নাই। আমি একজন সাধারণ প্রবাসী হিসাবে আমি আমার পরিবারের সুখ শান্তি নিশ্চিত করার জন্যই আমি প্রবাসী। আমি দূর থেকে যেটা দেখতে চাই যে আমি দূর থেকে দেখতে চাই বাংলাদেশের যতটা পরিবার আছে প্রত্যেকটা পরিবার যেন নিরাপদ বা নিজেদের সার্বিক যতগুলো বিষয় আছে তারা যেন স্বাভাবিক জীবনযাপন করতে কোনো ব্যাঘাত না ঘটে। স্বাভাবিক জীবনযাপন বলতে কি বোঝাতে চাচ্ছেন? বলতে দ্রব্যমূল্যের বিষয় থাকে এখানে, ঠিক আছে। তারপরে রাস্তাঘাট, দিনে দুপুরে চলাফেরার ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন যেটাকে বলতেছে। সর্বস্তরে যদি পৌঁছায় রাষ্ট্রীয় জীবন। ধন্যবাদ ইমন ভাই, ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।